প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ উচ্চতর গণিতের প্রথম পত্রের অধ্যায় 5 বিন্যাস এবং সমাবেশ এই অধ্যায়ের অনুশীলনী 5.2 এর উপরে আমরা আলোকপাত করব। তো প্রথমেই আসি আমরা বিন্যাস এবং সমাবেশ এই দুটি জিনিসের মধ্যে পার্থক্যটা কি। যদি আমরা বিন্যাস এবং সমাবেশের পার্থক্য নিরূপণ করতে না পারি তাহলে এর সমাধান করা কঠিন হবে। এ কারণেই বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা আমরা জেনে নেই। তো বিন্যাসের প্রথমেই আসি, মূল পার্থক্যটা হলো সূত্রের। যেমন n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস, সূত্রটা হলো ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। সমাবেশে সূত্রটা হলো NCR, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। বিন্যাসের ক্ষেত্রে বস্তুগুলোর ক্রম উপেক্ষা করা হয়। আমি আবার বলছি, বিন্যাসের ক্ষেত্রে বস্তুগুলোর ক্রম উপেক্ষা করা হয় না, কিন্তু সমাবেশের ক্ষেত্রে বস্তুর ক্রম উপেক্ষা করা হয়। ABC তিনটি বর্ণ হতে দুটি করে বর্ণ নিয়ে বিন্যাস হবে 6 ধরনের, AB BA BC CB SC CA, কিন্তু এই তিনটি বস্তু নিয়ে সমাবেশ হবে মাত্র 3 ধরনের, AB BC CA। আমরা সাধারণত অঙ্কগুলোর মধ্যে বা বিভিন্ন প্রশ্নে বিভিন্ন শব্দ দেখে আমরা বুঝতে পারবো এটা বিন্যাস হবে না সমাবেশ হবে। যেমন বিন্যাসের ক্ষেত্রে সাজানো, বিন্যস্ত, শব্দ গঠন, সংখ্যা গঠন, মন্ত্রী পরিষদ গঠন, মালা বা হার তৈরি করা, সংকেত দেওয়া ইত্যাদি শব্দগুলির ক্ষেত্রে এটা আমরা বিন্যাস বুঝব, এটা সাধারণত। সমাবেশের ক্ষেত্রে যেমন বাছাই করা, ভ্রমণ করা, দল গঠন করা, কমিটি গঠন করা, ক্ষেত্র গঠন করা, নিমন্ত্রণ করা, সরলরেখার সংখ্যা, ত্রিভুজ সংখ্যা, কর্ণের সংখ্যা বন্টন করা ইত্যাদি ক্ষেত্রে এটাকে আমরা সমাবেশ বুঝব। তাহলে বিন্যাস সমাবেশের মূলত আমাদের এই শব্দগুলি বোঝা অতি জরুরি। এবার আসি আমাদের ছোট ছোট কিছু সূত্র। এই সূত্রগুলি একটু মনে রাখলে অবজেক্টিভের আনসার দ্রুত করা যাবে এবং এই সৃজনশীল অঙ্কেও কাজে লাগবে। যেমন NC01, NC1N, NCN1, NCR প্লাস NCR মাইনাস 1 সমান হবে N প্লাস 1 CR। তারপরে NCR সমান NCR প্রাইম হলে N ইজ ইকুয়াল টু লেখা যাবে R প্লাস R প্রাইম। আমাদের এই সূত্রগুলো দেখা খুব জরুরি এবং এটা মনে রাখতে হবে। এবার আসি আমরা আমাদের রূপন্তী প্রকাশনীর বইয়ের এক্সারসাইজ 5.2 এর কিছু সলভ। 4-এর 1 অঙ্কটিতে বলা আছে 12 বাহু বিশিষ্ট একটা সমতালিক ক্ষেত্রের কতগুলো ত্রিভুজ এবং কতগুলো কর্ণ পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমেই আসি যে 12টা বাহু নিয়ে আমরা একটা সমতল ক্ষেত্র অঙ্কন করছি। তো 12 বাহুবিশিষ্ট সমতলিক ক্ষেত্রের
কৌণিক বিন্দু কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 ভাবিষ্ট সমতালিক ক্ষেত্রের 12টি কৌণিক বিন্দু পাওয়া যাবে। তাহলে 12টি বিন্দু হতে প্রতিবারে 3টি করে সংযোজন করলে আমরা 12C3 এটা সূত্র করলে আমরা 220টি ত্রিভুজ পাই। অনুরূপে কর্ণ গঠন, তাহলে 12টি কৌণিক বিন্দু হতে প্রতিবারে 2টা বিন্দু যোগ করলেই আমরা 12C2 অর্থাৎ 66টি কর্ণ পাই, 66। কিন্তু এদের মধ্যে 12টি বাহু পার্শ্বরেখা, অর্থাৎ এই যে পাশে যে রেখাগুলি আছে, হ্যাঁ, এই রেখাগুলি কর্ণ না। তাহলে 66 হতে এই 12টি বাদ দিতে হবে। তাহলে নির্ণয় কর্ণের সংখ্যা হবে 54টি। এবার আসি অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি। 60টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। এই 60টি সরলরেখা দ্বারা কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে? প্রশ্ন এটা। তাহলে 60টি সরলরেখা হতে প্রতিবারে 4টি করে নিয়ে গঠিত চতুর্ভুজ সংখ্যা 7C4, প্রতিবারে 60টা হইতে 4টা নিতে হবে। এই যে আমরা বাছাই করব, অর্থাৎ চতুর্ভুজ গঠন করব, এখানে গ্রুপ, হ্যাঁ গ্রুপ, 4টা বাহু নিয়ে একটা গ্রুপ হবে, সেটাই এই জন্য সমাবেশ। তাহলে এটা ক্যালকুলেট করলে পাবো 35টি। কিন্তু চতুর্ভুজ গঠনের জন্য যে কোনো 3টি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। প্রথম 3টা 1 2 3 যোগ করলে চতুর্থটা সমান হয়, আবার প্রথম 3টা যোগ করলে 7 যে বাহুটা আছে তার সে ছোট হয়, অথচ বড় হতে হবে। 1 2 4 এই 3টা যোগ করলে 7-এর সমান হয়, এটাও বড় হয় না। অর্থাৎ এই 3টি ক্ষেত্রে এই সমাবেশে কোনো চতুর্ভুজ গঠন করা যাবে না। তাহলে এখানে কয়টা? 3টা ক্ষেত্রে। এই কারণে 35 থেকে 3 বাদ যাবে, অর্থাৎ নির্ণয় চতুর্ভুজ সংখ্যা হবে 32টি। ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। এবার 6-2 অর্থাৎ 6-2 নম্বর অঙ্ক। একটি পরীক্ষায় 12টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টা গ্রুপ আছে, প্রথম গ্রুপ থেকে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আমরা 12টি প্রশ্ন দিয়ে 2টা গ্রুপ করে নিলাম। প্রথম গ্রুপে 5টি কোশ্চেনে তাই বলা আছে, এবং দ্বিতীয় গ্রুপে তাহলে অবশ্যই 60টি প্রশ্ন থাকবে। এই 2টা গ্রুপের এখন প্রথম গ্রুপ থেকে 4টির বেশি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে এখানে 4টা নিলে যেহেতু আমাদের 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, দ্বিতীয় গ্রুপ থেকে অবশ্যই 2টির বেশি প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন উত্তর করার উপায়, তাদের সমাবেশ সংখ্যা সমান হবে, কারণ যেখানে এখানে গ্রুপ সৃষ্টি হলো, এই গ্রুপ থেকে 4টি, এই গ্রুপ থেকে 2টি, সেই কারণে যে গ্রুপ বা দল, এই ক্ষেত্রে আমাদের সমাবেশ সূত্র নিতে হবে। তাহলে প্রথম গ্রুপ 5টি থেকে 4টি, 5C4 গুণন দ্বিতীয় গ্রুপ থেকে 60টি হতে 2টি। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 105, অর্থাৎ 105 উপায়ে প্রশ্নের উত্তর করা যাবে। এবার আসি 7-1 নম্বর। 10 ব্যক্তির মধ্যে 4 জন ভদ্রমহিলা আছে, তাহলে বাকি 6 জন ভদ্রলোক আছে। 5 জনের কমিটি গঠন করতে হবে। এই 10 জনের মধ্যে থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে। তাহলে শর্ত হলো এই মহিলাদের গ্রুপ থেকে কমপক্ষে 1 জন থাকবে। হ্যাঁ, যত উপায় আমরা কমিটি গঠন করি না কেন, ভদ্র মহিলাদের থেকে কমপক্ষে 1 জন, বেশিও থাকতে পারবে। তাহলে আমরা এই 6 জনের 4 জনের এই গ্রুপ থেকে যদি 1 জন নেই, 5 জনের কমিটির জন্য দ্বিতীয় গ্রুপ থেকে লাগবে কত? 4 জন। এই গ্রুপ 4 জনের গ্রুপ থেকে 2 জন নিলে 6 জনের গ্রুপ থেকে 3 জন।
4 জনের গ্রুপ থেকে 3 জন নিলে 6 জন গ্রুপ থেকে 2 জন, আবার 4 জনের গ্রুপ থেকে 4 জন নিয়ে নিলে 6 জন গ্রুপ থেকে 1 জন। তাহলে কমিটি গঠনের সংখ্যা কী হবে? 4C1 ইন্টু 6C4, অর্থাৎ এখানে 4 জন থেকে 1 জন, 6 জন থেকে 4 জন, সিমিলারলি 4 জন থেকে 2 জন, 6 জন থেকে 3 জন, তাহলে 4C2 ইন্টু 6C3। এভাবে যদি আমরা কমিটি গঠন করি তাহলে মোট উপায় হবে 4C1 ইন্টু 6C4 প্লাস 6C2 ইন্টু 6C3 প্লাস 4C3 ইন্টু 6C2 প্লাস 4C4 ইন্টু 6C1। এটা ক্যালকুলেট করলে পাবো 246, অর্থাৎ নির্ণয় কমিটি গঠনের উপায় হবে 246। এবার আসি ভিন্ন জাতীয় একটি অঙ্ক, যে 11-1। থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, কতভাবে বাছাই করা যায়। এখানে প্রশ্নটি বুঝতে হবে, আমরা বিন্যাস সমাবেশের পার্থক্যের মধ্যে বলে আসছি যে সাজানো যায় এটা হলো বিন্যাস, আর বাছাই করা যায় এটা হবে সমাবেশ। এই শব্দ চয়নটা আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা ভুল করব। হ্যাঁ, বিন্যাসের সূত্র দিয়ে সমাবেশ করলে ভুল হয়ে যাবে, বা সমাবেশকে বিন্যাসের সূত্র দিয়ে করলেও ভুল হয়ে যাবে। তো এবার আসি আমরা এই থিসিস শব্দটিতে একই জাতীয় 2টি অক্ষর আছে, যেমন থিসিসে SS, এই দুইটা একই জাতের। বাকি 4টি যেমন THEI এটা ভিন্ন জাতীয় অক্ষর। তাহলে আমরা এটা যেহেতু আমরা 2টি প্রশ্নের একসাথে সলভ করছি, যেমন একটা হলো বাছাই করা, সেটা হবে সমাবেশ, আর সাজানো এই শব্দটা দেখে আমরা বুঝবো এটা বিন্যাস। তাহলে আমরা একটা ছক করে দেই। প্রথম হলো অক্ষর বা বর্ণ নির্বাচন, যেমন 1 নম্বরে 4টি বর্ণই ভিন্ন ভিন্ন, অর্থাৎ 4টি বর্ণ এখানে THEI, আবার যদি SS থেকে একটা নিয়ে নেই তাহলে এই পাঁচটাই ভিন্ন জাতীয় অঙ্ক। তাহলে এই 5টি হতে 4টি যদি বাছাই করি তাহলে বাছাই সংখ্যা হবে সমাবেশের সূত্র, অর্থাৎ 5C4 সমান 5। এরপর আসো 2 নম্বরে একই জাতীয় মানে SS, এই 2টি, এবং ভিন্ন জাতীয় THEI, এই 4টি থেকে 2টি। তাহলে আমাদের 4টা হলো, এক জাতীয় 2টি আর ভিন্ন জাতীয় 4টি থেকে 2টি। তাহলে এক জাতীয় অক্ষরের বাছাই করা যাবে একভাবেই, 2টা SS একভাবে বাছাই করা যাবে, কিন্তু 4টি হতে যখন 2টি নেব সেটা বাছাই করা যাবে 4C2 উপায়ে। এটা ক্যালকুলেটরে বলে দেবে, এটা ক্যালকুলেটর করলে হবে 6। তাহলে আমাদের এই বাছাই সংখ্যা, মোট বাছাই সংখ্যা হলো 5 + 6 = 11। এটা হলো বাছাই বা সমাবেশ। কোশ্চেন যদি বাছাই সরাসরি সমাবেশ বলে তাহলে এভাবে করতে হবে, কিন্তু এই প্রশ্নটাই আবার ভিন্ন আঙ্গিকে করতে পারে যে কতভাবে সাজানো যাবে। যদি সাজানোর কথা বলে তাহলে আমাদের এখানে সমাবেশ সংখ্যার সাথে বিন্যাস সংখ্যা গুণ করলে সাজানো সংখ্যা পাওয়া যাবে। তা আমাদের এখানে সমাবেশ সংখ্যা আসলো 5, তার সাথে আমাদের বিন্যাস করতে হবে। আমাদের এখানে 4টি ভিন্ন জাতীয় ছিল, তো 4টি অক্ষরের সাজানো ব্যবস্থা হবে ফ্যাক্টরিয়াল 4, এই দুটো গুণ করলে হবে 120, অর্থাৎ 120। আবার আসি একই জাতীয় 2টি এবং ভিন্ন জাতীয় যে THEI, 4টি হতে 2টি। তাহলে এখানে আমাদের সমাবেশ বা বাছাই সংখ্যাকে যদি বিন্যাস সংখ্যা দ্বারা গুণ করি তাহলে সাজানো বা বিন্যাস সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ সমাবেশ সংখ্যা হলো 6
ইন্টু বিন্যাস সংখ্যা হলো ফ্যাক্টরিয়াল 4 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2। কেন হলো যে এই 4টা অক্ষরের মধ্যে 2টা আছে এক জাতীয়, 2টি হলো এক জাতীয় আর 2টি হলো ভিন্ন জাতীয়, তাহলে টোটাল হবে 4 ফ্যাক্টরিয়াল আর এক জাতীয় সংখ্যা দিয়ে বিন্যাসে ভাগ করতে হয়। তাহলে এইটাকে গুণ করলে হবে 72, যোগ করলে হবে 192। অর্থাৎ এই কোশ্চেনটা দুইভাবেই আসতে পারে, একটু সতর্কতার সাথে শব্দটা দেখে বুঝে তারপর করতে হবে। যদি বাছাই করতে বলে যে বাছাই কতভাবে করা যাবে, বুঝতে হবে সমাবেশ সংখ্যা, আর কতভাবে সাজানো যাবে তাহলে বুঝতে হবে বিন্যাস সংখ্যা। এভাবে আমরা এই প্রশ্নটির আনসার করব। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।